নিরামিষ দিনে কোনো রকম সর্ষে পোস্ত ছাড়াই বানিয়ে নেওয়া দুর্দান্ত এই কচুরলতির রেসিপিটি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, কী করে করছি এই দুর্দান্ত কচুরলতি রেসিপিটি। আর কচুরলতি কাটাটা তোমাদের আমি দেখালাম না, এর আগেও আমি কচুরলতি কাটা দেখিয়েছি, তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কচুরলতির অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। কচুরলতিগুলোকে খুব বেশি ডুমো ডুমো নয়, মানে ডুমো বলছি কেন, মানে খুব বেশি কিন্তু লম্বা নয়, খুব বেশি খাটো নয়, একটা মাঝারি সাইজের করে কেটে নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে। আর একটা পাত্রে দেখো জল বসিয়ে দিয়েছি, এটাকে ভাপিয়ে নিতে হবে, মানে জাস্ট একটা বলক আসা পর্যন্ত। আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু মোটামুটি একই রকমভাবে এটা সেদ্ধ করেছি। কচুরলতিগুলো খুব বেশি সেদ্ধ করা দরকার হয় না, যখন দেখবে ফুটে উঠেছে তখন ঠিক এইভাবেই জলটাকে আমি একটা নেটের মধ্যে দেখো ঝরতে রেখে দিয়েছি। এইভাবেই বেশ ভালোভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ মানে কি জাস্ট গোটা গোটাই থাকবে, হালকা একটু ভাপিয়ে নেব। এইবার আমি চলো কিছু মশলা পেস্ট করব। এখানে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা। এটাকে বেশ ভালোভাবে বেটে নিতে হবে শিলনোড়াতে। যেহেতু জিরে দেখবে মিক্সিতে সহজে তো বাটা হয় না, তো আমি একটু শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো তোমরা কষ্ট করে অবশ্যই এই শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু বেটে নিও। আর মশলাটা দেখো বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে, আর একটু বেশ ভালোভাবে কিন্তু বেটে নেবে। আর একবার এই রেসিপিটি ট্রাই করো, খেতে অসম্ভব ভালো লাগে। তো আমার এটা বাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এবার চলো এই মশলাটাকে তুলে আমি এটাকে সাইডে করে রাখছি। দেখো অসম্ভব একটা কালার এসেছে শুকনো লঙ্কার জন্য। এইবার যেটা দেব সেটা হচ্ছে তিল। দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, সাদা যে তিলটা সেই তিল আমি নিয়েছি। তো আমি এখানে 2 চামচ মতো সাদা তিল নিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম সর্ষে পোস্ত কোনো কিছুই কিন্তু অ্যাড করব না, ওই জন্য এই তিলটা আমি এখন দেব। তিল আর একটা আমার এখানে জিনিস অ্যাড করার আছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে তিলটাকে বেশ ভালোভাবে আমি বেটে নিচ্ছি। আর এটা আমি হাতে মানে শিলনোড়াতেই করছি। সব মশলাগুলো শিলনোড়াতে বেশ ভালোভাবে বেটে নেব। আর শিলনোড়ায় মানে বাটা মশলা দিয়ে রান্না করলে সেটা টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে, আমি এটাকেও সাইডে করে রাখছি। এই হচ্ছে তিলটা। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। আর কালো জিরে ফোড়ন দিলাম একদমই কম দিয়ে, ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তোমরা চাইলে এখানে মানে 5 ফোড়ন কিংবা গোটা সর্ষেও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতিগুলো দেখতে পাচ্ছ একদম ভাপিয়ে নিয়েছি, হালকা করে বোঝাই যাচ্ছে ওই রকমই শক্ত রয়েছে কিন্তু। এবার মিনিট 2 আমি এভাবেই মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট 2-3 মিনিট মতো ভাজলেই হবে, কোনো রকম মশলা ছাড়াই। এইবার 1/2 চামচ মতো দিয়ে দেবো নুন, আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিলাম চিনি। চিনিটা অবশ্যই নিজেদের মানে স্বাদ অনুসারে যে কম বেশি করে দিতে পারো। আর শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা মিশিয়ে যে বাটা মশলাটা সেটা 1 চামচ মতো সেটাও দিয়ে দিলাম। সব কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এই বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সেই সাদা যে তিলটা বেটে রেখেছিলাম, সেটা 2 চামচ মতো হয়েছে, সেটা দিয়ে দিলাম। এই তিলটাও আবার কচুরলতির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। মানে যারা একবার এভাবেও মানে ট্রাই করোনি, আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার এই তিল দিয়ে করে দেখো, অসম্ভব ভালো লাগে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দেখো আমি নারকেল কুড়িয়ে রেখেছি। এটা তোমরা চাইলে মানে তিলের সাথেও বেটে নিতে পারো কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তো আমি কুড়িয়ে নিয়েছি, তো 2 টেবিল চামচ মতো আমি এখানে নারকেল কোড়া অ্যাড করলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। তো মানে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার অ্যাড করব হালকা গরম জল। আর এই যে দেখো বাটি মেপে জল নিয়েছি, এই বাটির আমি প্রথমে 1/2 বাটি মতো জল দেব। জলটা 1/2 বাটি মতো প্রথমে পুরোটা দিচ্ছে না, কেন দেখে নিতে হবে খুব বেশি যেন জলটা না হয়। আর যেহেতু নারকেল, জিরে বাটা, তিল মানে সাদা তিল বাটাও আছে, সেহেতু 1/2 বাটির একটু বেশি জল দিলাম। দেখো আর সামান্য জল মানে এখানে আছে, মানে পুরোপুরি 1 কাপ মতো নয়, 1 কাপের একটু কম আছে। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দেবো, আর রান্নাটা হবে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নেব। 4 মিনিট পরে দেখতেই পাচ্ছ অসম্ভব ভালো একটা কালার এসছে। আর
দারুণ একটা স্মেল এসছে যেটা তোমরা পাচ্ছ না। এইবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন যে রসটা আছে এটা নামানোর পরে কিন্তু এই রসটা একদমই থাকবে না, একদম কিন্তু ঘন হয়ে যাবে। তো ব্যাস মিশিয়ে নিলে রেডি। এর মধ্যে চাইলে তোমরা একটু ঘি অ্যাড করতেই পারো। আর দুপুরে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। আর একবার হলেও ট্রাই করো নিরামিষ দিনে এরকম কচুরলতি রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আর পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।